আবু জাহেল উতবা সাহিবারা বলল, ও মক্কার মেয়েরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ওই রাস্তায় তোমরা কাঁটা দিও কষ্ট দেওয়ার জন্য। ও ছোট ছোট বাচ্চারা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ালো দাঁড়ালো পাথর ফেলে দেবে, আর যারা কাঁটা দেবে পাথর ফেলবে তাদেরকে পয়সা দেওয়া হবে কিংবা খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে। এবার মেয়েরা ছেলেরা আল্লাহর রাসূলের রাস্তায় কাঁটা দেয় আর যেন পাথর ছিটিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, গো আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, কোনো অন্যায় করিনি। যখন নবী বলতেন, নবীকে গাল দিত ওই মেয়েরা। আল্লাহু আকবার। ওই মেয়েদের মধ্যে একজন বুড়ি মেয়ে এবার রাস্তায় কাঁটা দিত বলে এবার খাবার পেত, পানি পেত, তার অন্য কোনো সহায়তা ছিল না। এবার মেয়েটা আল্লাহর হাবিবের রাস্তায় কাঁটা দিতে পারে না। এবার যখন কাঁটা দিতে আর পারছে না তখন থেকে খাওয়া আর দিচ্ছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে, পানি দেওয়া আবু জাহেলেরা বন্ধ করেছে। মেয়েটা বিছানায় পড়ে পড়ে কান্দে। আবু জাহেলেরা আরে কই আজ কোনো খবর নিচ্ছিস না? তোদের কথায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাস্তায় কাঁটা দিতাম কষ্ট দেওয়ার জন্য, আজ আমি বড় বিপদে পড়ে আছি, কেন আমার খবর নিস না রে আবু জাহেলেরা? এবার খবর নেই না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন হলো। প্রথম থেকে পরক্ষণ ভালো, তাই এবার ওই মেয়েটা বিছানায় পড়ে পড়ে কাঁদলে, আবু জাহেলে রে আমি শান্তিতে নাই, কই কোথায় আছে? আজ আমার কেন খবর নাও না? দাও দাও আমাকে একটু খাবার দাও, পানি দাও। বুড়ি মেয়ে, 108 বছর বয়স। কয় বছর বললাম? 108। যেমন তেমন না তো, একেবারে খুটখুটে বুড়ি। এই মায়েরা 6 দিন গেল, 7 দিন পেরোলো, 8 দিনের দিন। আত্মা কাঁটা কাঁটা হয়ে গেছে, পেট যেন চলে যাচ্ছে, কলেজা যেন ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারে না। একেবারে নিস্তব্ধতা অবলম্বন করে হাঁপি কাটছে বিছানায় পড়ে পড়ে। ও বেরাদার, হাঁপি কাটছে। দয়ার নবী গায়েবের সংবাদদাতা আমাদের রাসূলুল্লাহ একটা জায়গায় ভালো খাবার নিলেন আর পানি নিয়ে চুপ চুপ করে বুড়ি মেয়েটার বাড়ি গেলেন। বলে, মা গো। কে গো? এত মধুর আওয়াজ, তুমি কে? তুমি কোন মায়ের কলেজার টুকরো রে? মা বলে ডাকলে বাবা কলেজাটা ঠান্ডা হয়ে গেল। তুমি কোন মায়ের কলেজার টুকরো একটু বলো। আমি মোহাম্মদ। কোন মোহাম্মদ তুমি? যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নবী করে পাঠিয়েছেন সেই ছেলেই আমি মোহাম্মদ, যার রাস্তায় তুমি কাঁটা দিচ্ছিলে আবু জাহেলদের কথাতে। ও তুমি সেই মোহাম্মদ? খুব সুন্দর আওয়াজ। তবে তুমি আমাকে মারার জন্য এসছো? না মা, আল্লাহ আমাকে দুনিয়াতে মারার জন্য পাঠায়নি। আল্লাহ দয়ার সাগর, ক্ষমার সাগর করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে রহমতের ভান্ডার নবী করে, শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি সেই ছেলে মোহাম্মদ। মারার জন্য আসিনি মা। কেউ যখন আপনার খবর নিল না তো আমি এসেছি আজ খাবার আর পানি নিয়ে। শুনে মেয়েটার হালকা মন, মেয়েদের হাইরে মনের মধ্যে শান্তি। মা একটু বসেন। বলে, বসতে পারবো না। নবী সাহারা হলেন, পানি পান করালেন, খাবার খাওয়ালেন, মেয়েটাকে সুস্থ করলেন। মা আবার পরে আসবো, আবার খবর নেব, খাবার দেব, পানি দেব।
108 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। বাবা, তুমি আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। মা, কালমা পড়তে হবে না, মক্কার অবস্থা খুব খারাপ, কষ্টে পড়ে যেতে হবে। বাবা, মরবো তোমার কদম তলে মরবো। মা, কালমা পড়তে হবে না, পড়িয়েন না মা। না, পড়বো। কালমা পড়ে নিল বুড়ি মেয়েটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। হে আমার উম্মতিরা শোনো, এক অপর তোমরা দয়ার মন নিয়ে চলাফেরা যদি করো, রহমান অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বললেন, পরে খবর নিব মা, এখন আপনি থেকে যান রেখে দিলেন, চলে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালমার দাওয়াত দিচ্ছেন। একটা আর একটা 96 বছরের মেয়ে। ওই সময় আবু জাহেল যখন বলেছিল, ও তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যে যা পারবা টাকা পয়সা দাও, যদি টাকা পয়সা না দাও শুকনো লকড়ি দিবা, লকড়িতে আগুন লাগাবো, দাও দাও করে জ্বলবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আগুনে ফেলে পুড়িয়া মারবো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কিন্তু আবু জাহেল, উতবা সাইবারা বলল, ওয়ালিদ কাফের এলান করলো। এবার যে যা পারলো টাকা পয়সা দিল। আবু জাহেল বলল, শোনো, যদি টাকা পয়সা লকড়ি না দাও তাহলে দেশে রাখবো না, প্রতিবাদ যদি করো ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেব, আর তোমাদেরকে তোমরা যদি প্রতিবাদ করো তাহলে তরবারি দিয়ে 2 খণ্ড করিয়ে দেওয়া হবে। মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেল, যে যা পারলো দিতে লাগলো। একখানা বুড়ি মেয়ে 96 বছর বয়স, এবার বলে বেড়াচ্ছে, ও গো ও গো, ওই যে ছেলে মোহাম্মদ, তার বাপ মা নেই, চাচার বাড়িতে লালন পালন, তার খাদিজা বিয়ে করেছিল, খাদিজার স্বামী। আর ছেলেটা হঠাৎ করে বলছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো, এক আল্লাহর উপাসনা করো, মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা, আগুন পূজা তোমরা করিও না, আল্লাহকে এক বলে জানো। ছেলেটার জন্য আর এ মক্কার মানুষ আমরা থাকতে পারছি না, নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা থাকতে পারছি না। তাই বাদশাহ এলান করেছে, আমি লকড়ি দেব, টাকা পয়সা তো নেই, ওই ছেলেকে পুরানোর জন্য। ছেলেটা যদি মরে যেত, চলে যেত, উড়ে যেত, ইত্যাদি ইত্যাদি খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলছে। এ বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেমন ভাবে মনে খেয়াল আসছে, ওইভাবে গাল দিচ্ছে বুড়ি মেয়েটা। এবার জ্বলে পুড়ে, এবার হাসুয়া নিল, রশ্মি নিল, কাপড় নিল, আর ওই নবীকে পুড়িয়ে মারবে আবু জাহেলেরা। তাই লকড়িগুলা সাহায্য দেব। নবীকে গাল দিতে দিতে এবার জঙ্গলে গেল, এবার শুকনো লকড়ি এবার কাটতে শুরু করলো, আর নবীকে গাল দিচ্ছে, অনবরত গাল দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেক অনেক খারাপ খারাপ ভাষায়। এবার বুড়ি মেয়েটা কয়েক জায়গাতে এবার লকড়ি কেটে রেখে, এবার রশ্মি পেতে, এবার লকড়িগুলাকে এক জায়গা করলো, এবার হাসুয়াকে লকড়ির উপরে গেঁথে দিল, এবার কাপড় মাথায় দিয়ে এবার লকড়ির গাঁটরিটা পুটলিটা ধরে এবার মাথায় তুলছে, আর কিন্তু মাথায় উঠে না, মাটি কিন্তু ধরে নিয়েছে। বুড়ি মেয়েটা নবীকে খারাপ খারাপ ভাষায় গাল দিচ্ছে, এ বিরাদার, আর কাঁদছে ওই ছেলে মোহাম্মদের জন্য, আর বাঁচতে পারছি না, আর থাকতে পারছি না, নাউজুবিল্লাহি মিন যালিক, এ কথা কিন্তু বলছে বিরাদার। আর ও মেয়েটা কাঁদছে আর নবীকে গাল দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, হাজির আর নাজির নবী, হাজির আর নাজির রাসূল, গায়েবের সংবাদদাতা আল্লাহর মাহবুব এবার ওই জায়গাতে হাজির। মা, কে গো এত সুন্দর আওয়াজে ডাক দিলে মা বলে এই কঠিন সময়ে? মা, আমি এসেছি। আপনি কাঁদছেন কেন মা? আর বলো না বাবা, আমাদের দেশে একটা ছেলে মোহাম্মদ, তার নাম, হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো, আর এক আল্লাহর উপাসনা করো। আমাদের বাদশারা, লোকেরা কেউ মেনে নিতে পারছে না, তাই ছেলেটাকে মারার জন্য টাকা পয়সা যে যা পারলো জমা করলো। আর টাকা পয়সা যদি না দেয় তাহলে লকড়ি দিতে হবে, যদি না দেয় তাহলে দেশে রাখবে না, প্রতিবাদ করলে জমা করবে, ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিবে। বলো না বাবা, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে পুরানোর জন্য আমি আবু জাহেলের কাছে লকড়িগুলা নিয়ে গিয়ে দেবো। লাও মজা।
আল্লাহর নবী বলছেন, মা আপনি তো নিয়ে যেতে পারবেন না, লকড়িগুলো আমাকে দেন না, আমি আবু জাহেলের দরবারে আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো, আর আপনি খানিক খানিক করে আবু জাহেলের বাড়িতে পৌঁছে দেবেন, তাহলে আপনি বেঁচে গেলেন। এত বড় উপকার করবে বেটা? হ্যাঁ মা উপকার করবো। দিয়ে নবী আমার বোঝাটা ধরলেন তো মাথায় উঠে গেল। নবী এবার আগে আগে নিয়ে চলতে লাগলেন। জীর্ণ কুটির, তালপাতা কুঁড়ো ঘর, খেজুর পাতা দিয়ে ঘেরা। নবী গিয়ে এবার বারান্দায় রেখে দিলেন লকড়ি, মা কিছুটা কিছুটা করে পৌঁছে দেবেন। মানে ঠিক আছে বেটা, এত বড় উপকার করলেন। নবী বেরিয়ে গেলেন। ও ছেলে, এত বড় উপকার করলা, তোমার একটু পরিচয়টা তুমি দিয়ে যাও। মা পরিচয় নিতে হবে না, আপনি লকড়িগুলা পৌঁছে দেবেন। না বেটা একটু পরিচয়টা দাও। না মা পরিচয় নিতে হবে না। কিছু চলে গেলেন নবী। বুড়ি মেয়েটা বলছে, বেটা তুমি একটু পরিচয় দাও না, এই কঠিন সময়ে তুমি আমার এত বড় উপকার করেছো। কোনোদিন যদি তোমার বাপ মায়ের সাথে দেখা হয়, তোমার বাপ মাকে বলবো ওই কঠিন দিনে তোমার ছেলে আমার এইরকম উপকার করেছিল, তখন তোমার বাপ মায়ের মনটা কতই না বড় হবে, কত না খুশি হবে তোমার বাপ মায়ের। তুমি একটু তোমার পরিচয় দাও। মা পরিচয় নিতে হবে না, লকড়িগুলো পৌঁছে দেবে। মেয়েটা ঝট করে কাপড় ধরে নিল। কাপড় ধরার পর বলছে, বেটা তুমি যতক্ষণ তোমার পরিচয় না দেবে আমি কাপড় ছাড়বো না। এত বড় উপকার করেছো, তোমার বাপ মায়ের সঙ্গে দেখা হলে আমি বলবো, তাদের মনটা বড় হবে, খুশি হবে। তুমি যতক্ষণ পরিচয় না দিবা আমি ছাড়বো না। আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারক কাঁপতে লাগলো, দয়া রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বাবা পরিচয়টা চাইছি, তুমি কাঁদছো কেন? পরিচয় দিতে হবে মা। হ্যাঁ পরিচয় দিতে হবে, না হলে ছাড়বো না। বলে, আমি আব্দুল্লাহর ফুলের কলি, আমি মা আমেনার কলেজার টুকরো। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা মারা গেছিল। মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকছিল। আব্বারা হাত ধরে বুকে জড়িয়ে দোকানে নিয়ে গিয়ে খাবার দিচ্ছিল, খেলনা দিচ্ছিল। আমি দেখে আব্বা আব্বা বলে ডাকতাম, তো আমার আব্বাকে আমি পেতাম না। আমি কেঁদে কেঁদে আমি বাড়ি এসে মায়ের গলা জড়িয়ে বলতাম, মা ছেলেরাকে আব্বারা বুকে নিচ্ছে, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা কেন আমাকে বুকে নেয় না? এরা তো আমি না বুকে জড়িয়ে পেশানিতে চুম্বন দিয়ে বলে, বেটা তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যবসার জন্য বেরিয়ে গেছিল, আর ফিরে আসেনি। তোমার আব্বা জেলখানাতে বন্দি হয়ে গেছে। বন্দি হয়ে গেছে জেলখানায়। মাকে বলেছিলাম আব্বা আসতে পারে না, আমি যাব, আব্বা আব্বা বলে ডাকবো, মা আমাকে নিয়ে চলো। তাই আমার মা আমাকে নিয়ে গেছিলেন মদিনায়। 1 মাস থাকার পর আসছিল। আমি বললাম, মা মক্কাতে আদর করলো, মদিনায় অনেকে আদর করলো, আমার আব্বা কোথায় আছে, নিয়ে চলো কোন জেলখানায় আছে। আবহাওয়ার পথে চলতে লাগলেন। এক জায়গায় উম্মে আইমানকে বললেন, উঠকে বসিয়ে দাও। বসিয়ে দেওয়া হলো, নেমে গেলেন। কোথায় আমার আব্বা? জেলখানায়। মা এ রাস্তা দিয়ে যেতে যেতে দেখবা রাস্তার ধারে পাথর আর কয়েকটা গাছ আর মাটির ঢিরা লম্বা করে আছে, ওই জেলখানাতে তোমার আব্বা বন্দি আছে। আমার আব্বা মারা গেছে। মা আমেনা স্বামীর জন্য কাঁদেন, রাসূলুল্লাহ আব্বার কবরে কাঁদেন, জিয়ারত করেন, কাঁদছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব আমার আল্লাহ বলছেন, জিবরিল এইরকম কষ্ট যেন আমার হাবিব দ্বিতীয়বার না পায়, এই কষ্টতে কষ্ট হয়ে যাক। কেমন? বলে, আমেনার জান কবজ করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা ইজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আমেনার জান কবজ হয়ে গেল। বিদায় নিয়ে চলে গেলেন। নবী আব্বার কাছ থেকে এসে আর মাকে জিন্দা পাননি। তাই বলেন, ওগো মা, আমি আব্বাকে দেখতে চেয়েছিলাম, আমার মা নিয়ে গেছিল, আমি ফিরে এসে আর মাকে জিন্দা পাইনি। 6 বছরে আমি মা হারা হয়েছিলাম। আমার দাদা আব্দুল মোতালিব আমার 2খানা হাত ধরে বুকে লাগিয়েছিল। আমার যখন 8 বছর বয়স, আমার দাদা আব্দুল মোতালেব মারা যাচ্ছে, আমার চাচা আবু তলেবকে ডেকে আমার চাচার হাত ধরে সুপে দিয়েছিল। আমি আবু তলেবের কাছে লালন পালন। যেই ছেলেকে মারার জন্য আবু জাহেলেরা বলছে, যাকে পাথর মারছে, তীর মারছে, বল্লম মারছে, যার জন্য মা আপনি লকড়ি এনেছেন পুরানোর জন্য আবু জাহেলের দরবারে পৌঁছাবেন, সেই ছেলেই আমি মোহাম্মদ। আরে তুমি সেই মোহাম্মদ? হ্যাঁ
আমি শুনবো। মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি ও গো নয়নেরই তারা। মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি ও গো নয়নেরই তারা। এসেছিলেন তুমি ও গো সে নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। ও গো নবী তো যা তুমি দয়া করো, সাথ নিয়ে চলো গো সাথ নিয়ে চলো। মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি ও গো নয়নেরই তারা। তোমারই আলোক দানে আলোকিত সারা, তোমারই মধুর টানে দিল পারা পারা। তবু সব গমনে সকলের মাঝে তাইদেরই বাণী শুনি তোমার মধুর মুখে। ও গো তুমি এত সুন্দর ছেলে, আমেনার কলেজার টুকরো আব্দুল্লাহ নয়নতারা, আমাকে কালমা পড়িয়ে নে গো, আমাকে কালমা পড়িয়ে নাও গো, কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। মা গো মক্কার অবস্থা খুব খারাপ, কালমা পড়তে হবে না মা। ও গো বাবা মরবো তো আপনার কদম তলে মরবো, আমাকে কালমা পড়িয়ে নেন। সত্যি আপনি তো একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, বলে দেন সুবহানাল্লাহ। ও বিরাদর, তাই নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমার আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে যত পরক্ষণ আসবে তত ভালো। আমার প্রাণের দয়াল নবী দাও না কেন দেখো, তোমায় ছেড়ে আর কতকাল কাঁদবো আমরা একা গো নবী, দাও না কেন দেখা। কত দিবানিসি কেনে কেনে, দিন রাত্রি কেনে কেনে, হইলাম পাগল পা। কেউ জানে না কাউনি কেন আমরা কি যে হারা গো নবী, আমরা নবী হারা। শোনে রে আকাশ, শোনে রে বাতাস, শোনে রে আকাশ, শোনে রে বাতাস, হারিয়েছি মোর নবী। এই জীবনে একটি বারো কি আর দেখতে পাবো না তোমার ছবি গো নবী, দাও না কেন দেখা। গোলাপ হয়ে ফুটলে তুমি, গোলাপ হয়ে রইলে তুমি, সুদূর করে শিকাননে সূর্য হয়ে রইলে তুমি, আমাদের ওই ভাঙা মনে নবী, দাও না কেন দেখা। আল্লাহর কাছে সারা জীবন, খোদার কাছে সারা জীবন কাঁদবো মোরায় হে থা। এই জীবনে একটি বার যেন দয়াল নবীর সাথে দেখা। বলেন আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন। তোমাকে এত দেব তুমি রাজি হয়ে যাবা। ও বিরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব তোমাকে তোমার রব তোমার আল্লাহ এত দেবে তুমি রাজি হয়ে যাবা। তাই বুড়ি মেয়েটা কালমা পড়ে নিয়ে থেকে গেল। আবার মাস, দেড় মাস, 2 মাস কেটে গেল। আবু জাহেল বলে না
না না, তা মানা যাবে না। আবু জাহেল আবু তলেবকে গিয়ে বলে, আবু তলেব তোমার ভাতিজা মোহাম্মদকে বলো কালমার দাওয়াত যেন বন্ধ করে দেয়, তোমার ভাতিজা মোহাম্মদ যেন কালমা প্রচার না করে, কালমা যেন না পড়াই। তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম কে যদি তুমি বাধা না দাও, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম যদি কালমা পড়ানো বন্ধ না করে, তাহলে তোমাকেও মারবো, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে মারবো, দুনিয়ায় কাউকে বাঁচিয়ে রাখবো না। নাউজুবিল্লাহ। এই কথা কিন্তু আবু জাহেল বলল। এ বেরাদার, তবে আবু জাহেল অফার দিয়ে দিল, ও আবু তলেব তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে বলো, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুন্দরী মেয়েকে যদি বিয়ে করতে চাই, সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে, যটা বিয়ে করবে তটা দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়। তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম মক্কার বাদশা যদি হতে চাই, মক্কার বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। আবু তলেবের ভিতরে ভয় ঢুকে গেল। এবার আবু তলেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসুন আগে ওই যে সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে, যটা ইচ্ছা তটা করবে, আমি নিজে করিয়ে দেব, আমি করিয়ে দেব। আবু জাহেল বলছে, আপনারা যদি নবীর গোলাম হন, আমিও নবীর গোলাম, তো নবীর গোলাম হয়ে যদি চলি ফিরে মরি তো জান্নাতে যাব, আর জান্নাতে নবীর গোলামেরা যাবে তো আল্লাহ ৭৭টা করে, ওইটা আগে বলে দিই, একটা হুর যদি আসমানটা ফেরা মুখটা বের করে, কি বললাম বাবু, মুখ, এই মুখটা শুধু যদি বের করে, তো হুরের এই চেহারা মুখটা দেখে দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, কাজকর্ম বন্ধ করে দিয়ে পাগল হয়ে শুধু হুরের দিকে দেখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুরকে এত রূপ দিয়েছেন। আর হুর যদি গোটা বডিটা বের করে দেয়, গোটা বডিতে, তো দুনিয়ার মানুষ ছেলে মেয়ে ছোট বড় সব দেখা মাত্র হার্ট ফেল করবে, বেঁচে কেউ থাকবে না হুরের রূপ দেখে। তো আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে মরি, কথা বলেছেন, তাহলে কি হবে, ৭০টা করে হুর আল্লাহ এই নবীর গোলাম জান্নাতীদেরকে স্ত্রী রূপে দান করবেন। এই হুর ৭০টা জান্নাতে স্ত্রীর রূপে পাবেন। দুনিয়ার রং, সারা দুনিয়ার মানুষ হুরের রূপ দেখে হার্টফেল করবে মরে যাবে চেহারা দেখে। তো আপনারা ৭০টা হুর স্ত্রী রূপে পাবেন। ৭০ গুণ আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দিবেন, ৭০ গুণ আল্লাহ আনন্দ বাড়িয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার কাবীরা, কাবীরা বলে দেন আল্লাহু আকবার কাবীরা। ৭০টা হুর স্ত্রী রূপে পাবেন, ৭০ গুণ ক্ষমতা বাড়িয়ে দেবে। এই আমাকে কোনো কথা বলিও না, তোমরা এনেছো কিসের লেগে এসেছি সব জানি, আগে মানুষকে শান্তি দিই। ও না না না, ঠিকই বলেছো বাবু, মনে গেছে, তোমাদের মাথাতে তো আমি পাল্টে দিচ্ছি। কত সম্মানী কথা, কত সম্মান দিচ্ছ হুজুর, আপনি আমার জানের ঠান্ডা এসছেন, আমার মনটা বড় হয়ে যায়। তো আমি একটু উল্টাটা ভেবেছি, এই জন্য পূর্ণ কথাটা মানুষকে শুনতে হয়, শোনার পরে প্রকাশ করতে হয় নাকি। কিন্তু আমি ভেবে নিলাম অন্য দিক, আর ছেলেটা আমাকে বলছে অন্য কথা। ছেলেটা বলছে মহিলারা জায়গা পাচ্ছে না, তো হুজুর এই সামনের দিকে একটু ডেকে গেলেন, তো সামনের দিকে ডেকে দিব, তো এই মধ্যেখানে ২-৪টা মেয়েকে এদিকে টেনে নিয়ে রাস্তাটা করে দাও, তাহলে ওরা দেখবে কি হ্যাঁ রাস্তা হয়ে গেছে, তাহলে এবার চলে আসবে, সোজা হিসাব নাকি। হাত ধরলে তো বিচার শুরু হয়ে যাবে। ওই মায়েরা আপনারা হুড়াহুড়ি করেন, একটু রাস্তাটা করে দেন, তোমার আসতে পারছে না পেছন থেকে। তবে মজলিস খুব সুন্দর, এর আগের বার এসেছিলাম বাপ্পা সম্বন্ধে বক্তব্য রেখেছিলাম, বাপ্পা সম্বন্ধে। এবার এসে কিন্তু অন্যরকম বক্তব্য রাখছি এই আয়াতে কারিমা পড়ে। তো গতবার চাইতে এবার মজলিসটা আরো সুন্দর লাগছে, আরো ভালো রাখুন। বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মায়েরা জায়গা পাচ্ছে না পেছনে, ওই নাই পাশের দিকে রাস্তা ছাড়েন, দেওয়ালের হিলান ছাড়েন, এই দেওয়ালের হিলান ছাড়েন, আসতে দেন আসতে দেন।
না তো যারা আসতে পারছে না ওনাকে খেপিয়ে দিব কি করে খেপাই দেয় আমি জানি। ওই মায়েরা ধাক্কা ধাক্কা মেরে চলে আসেন এদিকে, বুঝবে তখন। বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসো, তবে মরুর বুকে মিটিয়ে কি যাই তোমায় দেখার আশা গনে দাও না কেন দেখা। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল হাবিসি দেশে মানুষ। আর কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ, গোলামি হয়েছিল বেহুশ, তবুও বেলাল ছাড়েনি নবীর নাম, বলেন সুবহানাল্লাহ। তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন। আমরা সবাই জানাই নবীকে হাজার সালাম।